हेलो बच्चों, गुड इवनिंग and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, vector analysis. This is the lecture number 5 in the chapter. I hope my all प्यारे बच्चों should be okay. Today I can discuss mainly the value as well as direction of a vector should be calculated for different cases. তো যাই হোক, চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে বিষয়টা দেখছিলাম, শর্টলি যদি সেটাকে আমরা হিন্ট করি, আজকের যে টপিক সেটা হচ্ছে কি ভেক্টর এডিশন অফ ট্রায়াঙ্গেল ল। কি পয়েন্ট অফ দ্য লেকচার, কি পয়েন্টস অফ দ্য লেকচার, আমাদের আলোচ্য বিষয়ের যে কি পয়েন্ট সেটা আমরা বলতে পারি। ট্রায়াঙ্গেল ল ফর ভেক্টর এডিশন। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে আমরা ফার্স্ট যে লটা আমরা দেখেছিলাম ট্রায়াঙ্গেল ল, সেই ট্রায়াঙ্গেল লটাকে একটু আমরা আর একটা রিমাইন্ড করব। ট্রায়াঙ্গেল লটা কি ছিল? ইফ টু vectors represents two side of a triangle, taken in same order, then the third side is given by resultant vectors of a triangle taken in opposite order. According to proposal, if we sketch a triangle O, that means P Q R, this vector is represented by a vector A, this side is represented by a vector B, then the third side is taken in the opposite direction is denoted by C vector. The A vector and B vector
made by an angle alpha from point R. Draw a perpendicular side. The extended side of PQ is S, and this is the theta. After a long calculation, we get, according to statement we get, বক্তব্য থেকে আমরা লিখতে পারি PR vector is equals to PQ vector plus QS vector. That means C vector equals to A vector plus B vector. এরপর আমরা এই যে রেজাল্টেন্ট পার্টটা পেলাম, সেই রেজাল্টেন্ট পার্টের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বের করার চেষ্টা করছিলাম। ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন কি দেখেছিলাম? দেখেছিলাম the magnitude of resultant vectors P C is equals to root over of a square plus b square plus 2ab cos of alpha, and the direction of resultant vectors P tan theta is equals to b sin alpha by a plus b cos alpha. এটা হচ্ছে তোমাদের বেসিক ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 3। এবার আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা আমরা এখানে দেখব স্পেশাল কেস, ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের একটু বুঝতে হবে। ফার্স্ট আমরা যেটা বলছিলাম যে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল কি বলছে, যে যদি কোনো একটা ত্রিভুজের দুটি বাহু একই করবে গৃহীত হয় এবং সেই দুটি বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় ভেক্টরটি এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখকে নির্দেশ করবে। If two vectors represent two sides of a triangle taken in same order, then the third side is given by the resultant vectors of a triangle taken in the opposite order. That means যেটা আমরা বললাম সেটাই। So according to a statement, বক্তব্য অনুসারে we can write the PR vector is equals to PQ plus QR vector. That means C vector is equals to A vector plus B vector. C vector কি একটা রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টরে কি থাকবে, মান থাকবে এবং অভিমুখ থাকবে। আমরা আফটার এ লং ক্যালকুলেশন, আমরা দীর্ঘ সমাধানের পর ইতিমধ্যে আমরা পেয়েছিলাম যে সেই সি ভেক্টরের দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ভেক্টরস, লব্ধি ভেক্টরের মান আমরা পেয়েছিলাম সি ইকুয়ালস টু দিস, অ্যান্ড দ্য ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টরস ট্যান থিটা ইকুয়াল টু দিস, যেটাকে আমরা উন্নতিকোণ বা প্রবণতা বা নতিকোণ বলেছিলাম। এখন আমাদের যে বিষয়টা জানার এখানে সেটা হচ্ছে তোমার কতগুলো স্পেশাল কেস, যেটা তোমাদের এই সমস্ত বিষয়গুলোকে ক্লারিফাই করার জন্য আমরা একটা করে স্পেশাল কেস করব, আর এখান থেকে আমরা রিমুভ করব, তাহলে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। একটু করে বোঝার চেষ্টা করো।
স্পেশাল কেস ওয়ান। স্পেশাল কেস ওয়ান কি? যখন এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। দ্যাট মিনস when a vector parallel to b vector, then these two vector made by an angle alpha is equal to 0 degree. So আমরা কি দেখলাম? তার মানে যদি a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফাটা 0 হয়, তাহলে আমরা যেটা বলছিলাম এখানে সেটা হচ্ছে ঠিক এরকমটা, এক সেকেন্ড, এরকমটা, এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা যদি 0 হয় তার মানে কি বি ভেক্টরটা এরকম না থেকে কমতে 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 একসময় এরকমটা হবে। তাহলে যখন এই অ্যাঙ্গেলটা কমতে 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 0 হবে তখন কি এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল। তাহলে আমি বলছি এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আমার হাতের এই সাইডটা একটা ভেক্টর, এই সাইডটা একটা ভেক্টর, তাহলে এরকম করে ছিল, এটা এই পি কিউ ভেক্টর, কিউ আর ভেক্টর, তখন পি কিউ এবং পি আর প্যারালাল, দ্যাট মিনস এরকমটা, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফাটা কি আগে বেশি ছিল, কমতে কমতে 0 ডিগ্রি হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যখন এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল, দ্যাট মিনস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফার মান কত 0, তখন লব্ধির মান কত হবে? সো the resultant magnitude should be কত? c equals to root over of লব্ধির মান হবে c equals to a square plus b square plus 2 into a into b into cos 0 ডিগ্রি। তার মানে ব্যাপারটা যে দাঁড়ালো যে cos 0 ডিগ্রি মান কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, cos 0 ডিগ্রি মান কত? 1। cos 0 ডিগ্রি মান 1, দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার, দ্যাট মিনস a প্লাস বি। আর যদি ডাইরেকশন দেখি আমরা, ডাইরেকশনটা যদি আমরা একসঙ্গে দেখি, ডাইরেকশনটা কি আসবে? tan theta, the direction tan theta equals to b sin alpha মান 0 ডিগ্রি, আমরা জানি b sin alpha by a plus b cos alpha, তো b into sin alpha মান 0 ডিগ্রি by a plus b cos alpha মান 0 ডিগ্রি, তার মানে b into 0 by a plus b into 1, that means 0 by a plus b, that means 0. So tan 0 degree, tan theta equals 0 degree, theta is equals to 0 degree। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা খুব সিম্পল, যখন এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল, স্পেশাল কেস নাম্বার 1, আমরা কেস 1 দেখলাম, 2 দেখব, 3 দেখব। when এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর প্যারালাল টু ইচ আদার, যখন একটা অপরের সঙ্গে প্যারালাল হবে, দেন these two vector made by an angle alpha is equal to 0 degree. So the resultant vectors, the value of resultant vectors or the magnitude of resultant vectors, c equal to root over of a square plus b square plus 2ab cos 0 degree, that means 1. So a square plus b square plus 2ab, so a plus b tar whole square, so a plus b. Similarly, the direction of the resultant sides is tan theta equals to b sin alpha upon
a plus b cos alpha if we put the value of alpha is equal to 0 degree since a vector and b vector parallel to each other. So after calculation we get tan theta is equal to 0. So tan theta equals to tan 0 degree. So theta is equal to 0 degree. That means লব্ধি ভেক্টরটার কতটা উন্নতি কোণে আছে? 0 ডিগ্রি উন্নতি কোণে আছে। কিরকমটা? আমরা সাপোজ এই পয়েন্ট আমরা একটু দেখছি, ঠিক আছে? এই জায়গাটা একটু দেখার চেষ্টা করছি। আমাদের থিঙ্কিং পার্টটা এই জায়গা বলছি। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, সাপোজ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর যেটাকে আমরা এ ভেক্টর বলছি, এটা একটা ভেক্টর যেটাকে আমরা বি ভেক্টর বলছি। এই ভেক্টরটা তোমার হচ্ছে বি এর থেকে বড়, তাহলে বি ভেক্টরটা হচ্ছে তোমার এরকম একটা পথে রান করবে। বি ভেক্টরটা অ্যাকচুয়ালি এরকম একটা পথে রান করবে, ঠিক আছে? এরকম একটা পথে রান করার কথা, যেখানে এই মানটা কত বি। তাহলে আমরা বললাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। সি ভেক্টর কোনটা? সি ভেক্টর এটা। তাহলে বি যখন এটা হবে তখন আলফার মান বাড়বে, তখন সি এর মান কিন্তু কমবে। বি যখন এটা হবে আলফার মানটা আরও বাড়বে, তখন সি এর মানটা কিন্তু আরও কমবে। বি যখন এটা হবে আলফার মানটা আরও বাড়বে, সি এর মান কিন্তু এইটুকু হবে। বি যখন এটা হবে আলফার মানটা আরও বাড়বে, সি এর মান কিন্তু এটা হবে। বি যখন এটা হবে সি এর মান এটা। এরকম করতে করতে আলফার মান যত বাড়বে সি এর মান তত কমবে। তার মানে কি? আলফার মান, তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান যত বাড়বে লব্ধি ভেক্টরের মান তত কমবে। অনুরূপভাবে আমরা বলতে পারি আলফার মান যত কমবে লব্ধি ভেক্টরের মান ততই বাড়বে। আলফার মান যত কমবে লব্ধি ভেক্টরের মান ততই বাড়বে। তাহলে আলফার মান যখন কমতে কমতে 0 ডিগ্রি হবে, দ্যাট মিনস এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল, তখন সি ভেক্টর হবে ম্যাক্সিমাম, দ্যাট মিনস এ প্লাস বি। তখন দেখলাম মানে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করলে আমরা যতটা পাবো সেটাই তোমার সি। কখন? যখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, when a vector and b vector parallel and it will made by an angle theta is alpha is equal to 0 degree. So the resultant vectors c is equal to this and this is the maximum. তাহলে কি এই লব্ধি ভেক্টরের মান কত হবে? ম্যাক্সিমাম, কারণ এই দুটি ভেক্টরকে যোগ করে যেটা আসবে সেটাই। অ্যান্ড ডাইরেকশন কি হবে? থিটার ডাইরেকশন কত হবে? কারণ আমরা একটু আগে বলেছিলাম যখন সি এর মান এটা হবে তখন থিটা এটা, থিটা সি এর মান এটা হলে থিটা কমলো, সি এর মান এটা হলে থিটা কমলো। তাহলে থিটা কি একবার বাড়ে একবার কমে, ভালো করে বোঝার চেষ্টা করো। থিটার মান একবার বাড়বে একবার কমবে। তাহলে এটা এ, এটা বি, এটা তোমার হচ্ছে পাথ, এই পথে হচ্ছে তোমার বিটা রান করছে। তাহলে এখানে থিটার মান ম্যাক্সিমাম, থিটার মান এখানে ম্যাক্সিমাম। থিটার এদিকে যদি তোমার সি এটা হয় তখন থিটা কমবে, বি এটা হয় তখন থিটা কমবে। তার মানে কি? থিটা তোমার এই দিক থেকে গেলে থিটার মান কমতে থাকবে, থিটার মান কমতে থাকবে, অ্যাঙ্গেল কমতে। আর এদিকে গেলেও তোমার আলফার মান 90 ডিগ্রি থেকে বাড়লেও থিটার মান কমবে, আলফার মান 90 ডিগ্রি থেকে কমলেও মানে 90 ডিগ্রি থেকে বেশি বা কমের ক্ষেত্রে থিটার মান কমে যায়, সর্বদাই কমে যায়। একমাত্র 90 ডিগ্রিতেই থিটার মান ম্যাক্সিমাম হয়। ওই জন্য আমরা দেখলাম যখন আলফার মান 0 ডিগ্রি তখন থিটার মান কত? 0 ডিগ্রি, কারণ আলফা এবং থিটা দুটি 0 ডিগ্রি হবে, একই লাইনে থাকবে। আর বোথ দ্য ভেক্টরস আর প্লেসড ইন সেম লাইন। এটা হচ্ছে তোমার স্পেশাল কেস নাম্বার 1। স্পেশাল কেস নাম্বার 2 যেটা আমরা দেখবো, স্পেশাল কেস নাম্বার 2তে আমরা যেটা দেখব, যখন এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল, যখন এ ভেক্টর এবং বি ভেক্টর পারপেন্ডিকুলার, প্যারালাল না সরি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফার মান কত হবে? তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফার মান হবে 90 ডিগ্রি। তখন রেজাল্টেন্ট ভেক্টরের মান কত হবে? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে কত?
জিরো, জিরো মানে কত, এই পদটা থাকবে না, তাহলে কি পড়ে থাকবে, জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি, এটা পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম। তার ব্যাপারটা দাঁড়ালো, এবং অ্যাঙ্গেল কত হবে, এটা তো আমরা জানি, যখন আলফার মান 90 ডিগ্রি হবে তখন সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1, কস 90 ডিগ্রি মান 0, তার মানে তোমার উপরে পড়ে থাকলো বি আর নিচে পড়ে থাকলো জাস্ট এ, তাহলে বি বাই এ, tan theta equals to b by a, so theta is equals to tan inverse of b by a, এটাই হওয়ার কথা। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো, যদি একটা ভেক্টর a এটা হয়, একটা ভেক্টর b এটা হয়, এটা pq, এটা q1, তাহলে a ভেক্টর এবং b ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফার মান কত, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এইটুকুর মান কত হবে, এইটুকুর মানও 90 ডিগ্রি হবে, কারণ 180 মাইনাস 90 মানে 90। তাহলে এই যেটাকে আমরা বলছি থিটা বলছিলাম, এটা থিটা, তাহলে এটা সি, এটা এ, এটা বি, তাহলে সি সমান কত হবে এখানে, সি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ বি বাই এ, সেটাই আমরা এখানে পেয়েছি। তো তার মানে কি, ভেক্টরের একটা স্পেশাল কেস থেকে পাইথাগোরাস থিওরেম সৃষ্টি হয়, কিন্তু পাইথাগোরাস থিওরেম থেকে আমরা ভেক্টর অ্যাপ্লিকেশন পেতে পারি না। তাহলে ভেক্টর থেকে পাইথাগোরাস থিওরেম আমরা ব্যাখ্যা করতে পারি, পাইথাগোরাস থেকে আমরা ভেক্টর ব্যাখ্যা করতে পারি না। স্পেশাল কেস নাম্বার 3, স্পেশাল কেস নাম্বার 3, স্পেশাল কেস নাম্বার 3 তে কি আছে, যখন এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল বাট অ্যান্টি, তাহলে এই দুটি ভেক্টর পরস্পরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি, 180 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা যেটা দেখছিলাম স্পেশাল কেস নাম্বার 3 তে, স্পেশাল কেস নাম্বার 3 তে কি আমরা জানি, when a vector and b vector parallel but anti-parallel to each other, then these two vectors made by an angle alpha is equal to 180. So if we put the value of alpha is equal to 180 in the equation of 2 and 3, then we get 180 cos 180 means -1, -1, cos 180 ডিগ্রি মান -1 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি মাইনাস অফ 2ab পার্ট থাকবে একটা, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এটার মান কত হবে, এটার মান হবে জাস্ট a মাইনাস b, মানে এখানে একটা আমরা লাইন অ্যাড করতে পারি, রুট ওভার অফ a মাইনাস b তার হোল স্কোয়ার, দ্যাট মিনস a মাইনাস b। ঠিক একই রকমভাবে আমরা এখানে আলফার মান যদি বসাই 180 ডিগ্রি, তাহলে এখানে আলফার মান 180 ডিগ্রি বসাই, আমরা জানি সাইন 180 ডিগ্রি মান 0, কস 180 ডিগ্রি মান -1, তাহলে আমরা যেটা দেখব 0 বাই a মাইনাস b, দ্যাট মিনস জাস্ট 0, সো থিটা ইজ ইকুয়ালস টু, দ্যাট মিনস tan 0 ডিগ্রি, সো থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে আমরা মেইনলি এখানে যেটা দেখলাম, এই জায়গাটা খুব ভালো প্রশ্ন। সাপোজ আমি বলছি আমার হাতের মানে এখান থেকে আমরা বলছি দুটি ভেক্টর, একটা ভেক্টর PQ, মানে একটা ভেক্টর A, এটা একটা ভেক্টর A ভেক্টর, আর একটা ভেক্টর B ভেক্টর, এটা B ভেক্টর, ঠিক আছে, এটা B ভেক্টর, যাদের
মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা বলছি এটা বি ভেক্টর, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। আলফার মান যখন 180 ডিগ্রি, দ্যাট মিনস বি ভেক্টরটা এরকম করে রোটেট করতে পারে। তাহলে বি ভেক্টরটা বাড়লো 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 130 ডিগ্রি, 150 ডিগ্রি, 170 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে কি, যখন বি ভেক্টরটা এই দিকে, এই ভেক্টর পি থেকে স্টার্ট করে কিউ পর্যন্ত, পি এ থেকে স্টার্ট করে পি পর্যন্ত, কিউ পর্যন্ত একটা এ ভেক্টর, আর কিউ থেকে স্টার্ট করে আর পর্যন্ত তোমার হচ্ছে কি বি ভেক্টর এইদিকে। তাহলে সি ভেক্টর কী হবে, পি থেকে স্টার্ট করে আর পর্যন্ত সি ভেক্টর। তাহলে যেটা দেখলাম, এ থেকে বি বাদ গিয়ে যেটা পড়ে থাকবে সেটা তোমার সি, কারণ আমরা বলেছিলাম যে এটা তোমার হচ্ছে কি এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে অ্যাঙ্গেল কমলে তোমার অ্যাড হয়ে যাবে, অ্যাঙ্গেল বাড়লে সি এর মান কমতে থাকবে, কমতে 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 একসময় নেগেটিভ চলে যাবে। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো যে এটা তোমার হচ্ছে কি বি ভেক্টর মান, 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 কখনো সি মান এটা থাকবে, কখনো সি এর মান এটা থাকবে, কখনো সি এর মান এটা থাকবে, ঠিক কি কখনো সি এর মান এটা থাকবে, কমতে কখনো কখনো সি এর মান কিন্তু এটা। তাহলে যখন 180 ডিগ্রি, আলফার মানে 180 ডিগ্রি, তার মানে কি যখন এ ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল বাট অ্যান্টি, তাহলে এ ভেক্টরটা এই দিকে আর বি ভেক্টরটা এই দিকে প্যারালাল কিন্তু অ্যান্টি, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। কারণ এ ছিল এদিকে, বি ছিল এরকমটা, এরকম ছিল, এখান থেকে ঘুরতে 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 180 ডিগ্রি কোণে এরকমটা হয়ে গেল। তখন 180 ডিগ্রি, তখন সি হবে তোমার এটুকু সি, এটুকু সি। তাহলে কী হবে, এ মাইনাস বি ইকোয়াস টু সি। সেখান থেকে দেখলাম সি ইকোয়াস টু এ মাইনাস বি, এবং তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, থিটার মান আবার কমে গেল, কমে 0 ডিগ্রি আসলো। তো এই হচ্ছে কি আমাদের ছোট্ট একটা আলোচনা। আমরা পরবর্তী নেক্সট লেকচারে বা লেকচার নাম্বার 6-এ আমরা কিছু রুলস সম্পর্কে আলোচনা করব, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, ভেক্টর addition for parallelogram law, and etc. So thank you for watching my video and wait for my next class.